অনেকেই বলতেছে যে ভাই আমি ফেসবুক থেকে বাইরকে এসএমএস করতেছি, জিমেইল থেকে মেল করতেছি কিন্তু কোনো রেসপন্স পাইতেছি না। এর কারণ কি? এর কারণ কিন্তু অনেকগুলো হতে পারে। তার মধ্যে আমি আজকে দুটো কারণ নিয়ে আলোচনা করব। তো প্রথমটা আমরা আলোচনা করি। প্রথমে আমাদের ফেসবুকে চলে আসলাম। এখানে দেখেন আমি এক ভাইয়ের ফেসবুক প্রোফাইল ওপেন করেছি। তো আমি এখানে এনাকে কিন্তু কোনোভাবে ছোট করার জন্য বলতেছি না। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা বলতেছি। তো এনার একটু আমরা কভার ফটোটা দেখি। এনার কভার ফটোটা দেখে কি মনে হচ্ছে ইনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার? এটা কি মনে হচ্ছে? আপনি এনার একটু প্রোফাইলটা দেখেন। এনার দেখেন হেলমেট পরে, এনার যাচ্ছে না মুখ বোঝা, ঠিক আছে? এনার কোনো একটু মানে কিছুই বোঝা যায় না যে ইনি একজন ফ্রিল্যান্সার। যখন আপনারা এইরকম প্রোফাইল নিয়ে মেল করেন তখন বায়ার কি বুঝবে যে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক্স ডিজাইনার, এসইও এক্সপার্ট? কি বুঝবে আপনাদের দেখে? আপনারা কি মনে করেন যে বায়ার আপনাদের প্রোফাইল চেক করবে না? এমনটা কিন্তু না। আপনার দিক দিয়ে আপনি একটু ভাবেন যে আপনাকে কেউ একটি অফার করেছে, আপনি তো আগে যাচাই বাছাই করবেন যে এই জিনিসটা ঠিক কি না, তারপরে তো জিনিসটা নেবেন, তাই না? বায়ার সেমভাবে আপনাদের একটু যাচাই করবে, আপনাদের প্রোফাইলে আসবে, আপনাদের প্রোফাইলটি দেখবে, চেক করবে, আপনাদের পোস্টগুলো দেখবে। ইনি দেখেন পোস্ট করেছে প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো বন্ধুত্ব। আমরা বুঝলাম যে ইনি বন্ধু হিসেবে ভালো, কিন্তু ইনি যে একজন ফ্রিল্যান্সার আমরা কীভাবে বুঝবো? এনার কোনো কি কাজের ধরন আছে, এখানে নমুনা আছে? আর ইনি যে পোস্টটা করেছে এটা কিন্তু বাংলায় করেছে, ঠিক আছে? ইনি যে বাংলায় পোস্ট করেছে, বায়ার কি বাংলায় বুঝে? বায়ার কিন্তু বাংলা বুঝবে না। তো আপনাদের প্রথমত আপনাদের প্রোফাইলটি আপনারা সাজিয়ে নেবেন। আপনাদের সুন্দর একটি প্রফেশনাল একটি কভার ফটো দিবেন, প্রোফাইল ফটো দিবেন। আবার আপনারা যে স্কিল নিয়ে কাজ করেন সেই স্কিল নিয়ে আপনারা পোস্ট করবেন। আপনারা যে একটা স্কিলে পারেন সেই একটা স্কিল নিয়ে আপনারা পোস্ট করবেন। এটাও কিন্তু আপনাদের একরকম একটা পোর্টফোলিও, ঠিক আছে? তো এইরকম যখন আপনারা সাজিয়ে গুছিয়ে এসএমএস করবেন তো এর রিপ্লাইটা পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। তো এটা হলো প্রথম একটি কারণ। তো দ্বিতীয় কারণ হলো মেইল। যখন আপনার জিমেইল থেকে মেইল করেন আপনারা কিন্তু একটি মেইল সিগনেচার অ্যাড করতে পারেন। এটা করার পর আপনাদের মেইলটি আরও প্রফেশনাল মনে হয়, ঠিক আছে? এটা অ্যাড করার জন্য আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো আমরা একটি নিউ ট্যাব নিলাম, এখানে আমরা সার্চ করব জিমিও। এখানে সার্চ করার পর যখন জিমিও লেখা সার্চ করবো আমরা প্রথম ওয়েবসাইটটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নিউ সিগনেচার, এখানে আমরা একটি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা সিগনেচার দেখতে পারবেন। এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে নিই। তো ধরেন আমি এই যে এটা নেব। তো এটা নেওয়ার জন্য আমি একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই, আমি অ্যাপ্লাই দিব। তো অ্যাপ্লাই দিলে দেখেন আমাদের এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে দেখেন নামের জায়গায় আমি এটা ক্লিক করলে ডান সাইডে দেখেন এই নামে এটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার নাম দিয়ে দেন। তো ধরেন আমি এখানে নাম একটি দিয়ে দিই। তো এখানে আমি একটি নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আমি এখানে ডানে দেবো। ডান দিলে দেখেন আমাদের নামটি নিয়ে নিয়েছে। তো আমি এগুলো ছোট হাতে দিয়েছি, আপনি বড় হাতে দিবেন, আপনার যেরকম ভালো লাগে আপনি দিয়ে দিবেন। তো আমি দ্বিতীয়টা দেই, দেওয়ার পর আপনার এখানে একটি স্কিলটা আপনি যোগ করে দিবেন। ধরেন আমি এখানে দিলাম এসইও এক্সপার্ট দিলাম, আমি দেওয়ার পর আমি ডানে দিলাম। তো এটা কিন্তু আমাদের নিয়ে নেবে। তারপর এখানে দেখেন ফোনের জায়গায় আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। তো যদি না চান ফোন, যে আপনি মোবাইল দেবেন, ফোন দিবেন না, তো ফোনে একটি ক্লিক করেন, ক্লিক করে এগুলো আপনি ব্যাগেজ স্পেস দিয়ে কেটে দেন, দিয়ে ডানে দেন। তো ওটা কেটে যাবে। তো ধরেন এটা ফোন জায়গায় আপনি ফোন দিয়েছেন। তারপর ওয়েবসাইটে একটি ক্লিক করেন, আপনাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা এখানে পেস্ট করে দেন। ধরেন আমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এইটার আমি ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে এসে আমি পেস্ট করে দেবো এটা। তো এটা আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি ডানে দেবো। তো ডান দিলে কিন্তু আমাদের এটা কিন্তু নিয়ে নেবে। সেমভাবে অ্যাড্রেসটাও দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আইকনগুলো শো করবে। এইখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করে একটু নিচে আসবেন, এখান থেকে যদি আপনারা দেখেন অসংখ্য এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। ফাইবার আছে, টুইটার আছে, সব কিছু এখান থেকে পারবেন আপনারা। এখানে লিঙ্কডইন আছে দেখেন। তো এখান থেকে আপনারা এগুলো লিঙ্ক আপ করে নেবেন। তো ধরেন এগুলো আমি করে নিয়েছি। তারপর আপনারা ইমেজে একটি ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে দেখেন রিমুভে যদি আমরা দেই, দিয়ে পর আমরা রিসেটে দিব। দেওয়ার পর এখানে দেখেন চুজ
অ্যান ইমেজ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর চুজ এ লোকাল ফাইল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের দিস পিসিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা কোন ফটোটি চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করব, করার পর আমরা ওপেনে দেব। তো ওপেনে দিলে এটা কিন্তু আমরা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমরা ক্রপ করতে পারি এটা। তো এটা আমাদের মাপ অনুযায়ী দিয়ে দেবো, দেওয়ার পর আমি ডানে দেবো। তো ডান দেওয়ার পর এটা দেখেন বড় হয়ে ওপেন হবে। তো আমরা এইখানে যদি একটু এটা ছোটো করে দিই, এটা কিন্তু দেখেন ছোটো হয়ে যাবে। তো আমরা কতটুকু চাচ্ছি সেটা আমরা দিয়ে দেব। তো ধরুন আমি এরকম রাখলাম, রাখার পর ধরুন এগুলো আমার ক্লিয়ার, সব কিছু আমার দেওয়া ক্লিয়ার। তারপর আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ক্লিক হেয়ার, এখানে যখনই আমরা দেবো এটা আমাদের কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা আমাদের কোন জিমেলে এটা নিতে যাচ্ছি সেটা ওপেন করে নেব। তো ওপেন করার পর এখানে দেখেন মেলের আইকন সেটিংস, এখানে সেটিংসে আমরা একটি ক্লিক করব। করার পর এখানে দেখেন সি অল সেটিংস, এখানে আমরা একটি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করব, আমরা যদি একটু নিচে আসি এখানে দেখুন সিগনেচার নামে একটি লেখা আছে। তো আমরা একটু নিচে আসি, তো এখানে দেখেন সিগনেচার, ঠিক আছে। সিগনেচারে এখানে দেখেন ক্রিয়েট নিউ, আমরা ক্রিয়েট নিউ একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটি নাম দিতে হবে, আমাদের সিগনেচার একটি নেম দিতে হবে। ধরেন আমি এখানে এটিআইকে দিলাম, দেওয়ার পর আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর দেখেন এটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা ড্যাশবোর্ডে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা যেটা সিগনেচার তৈরি করেছি সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এই বাড়তিটুকু যদি আমি কেটে দিতে চাই, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্যাক স্পেস দিলাম, এটা কেটে গেল। তো তারপর একটু নিচে আসবো, এখানে দেখেন নো সিগনেচার, ঠিক আছে। এটা আমরা যে নতুন সিগনেচার অ্যাকাউন্টটা খুললাম সেটা আমরা সিলেক্ট করে দিব। যখনই আমরা এটা সিলেক্ট করে দিব, দেওয়ার পর আমি প্রথম যে মেলটা করব সেই মেলে কিন্তু আমাদের সিগনেচারটি চলে যাবে। আমরা যদি চাই যে প্রত্যেকটা মেলে আমাদের জন্য সিগনেচার চলে যায়, তার জন্য দ্বিতীয়টা আমরা সিলেক্ট করে দেব। আমাদের যেটা খুললাম এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা একটু নিচে আসবো, নিচে এসে আমরা সেভে যদি দেই আমরা, এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি মেলে দেই তো দেখেন আমাদের সিগনেচারটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখার জন্য আমার যে কোনো একটি মেল এখানে নিয়ে আসি, আমি একটি মেল করে দেখাই আপনাদের। তো আমি মেলে আসলাম, মেল থেকে আমার এই মেলটি আমি কপি করে নেব। ওকে, এটা আমি কপি করি। এটা আমি কপি করার পর এখানে এসে আমি এটা পেস্ট করে দেব। তো এটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সাবজেক্ট ধরেন দেই একটা, ধরেন এখানে একটা দেই। ওকে, সাবজেক্ট দেওয়ার পর এখানে আমরা সেন্ডে দেব। তো আমরা সেন্ডে দেই, সেন্ডে দেওয়ার সাথে দেখেন এগুলো কিন্তু আমাদের চলে যাবে, মেলটা চলে যাবে। একটু ওয়েট করি আমরা। ওকে, এখানে এসে আমরা একটু রিফ্রেশ করে দেই। তো রিফ্রেশ করার পর এখানে দেখেন আমাদের মেলটি কিন্তু চলে এসেছে। তো আমরা মেলে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সিগনেচারটাও কিন্তু আমাদের মেলের সাথে চলে এসেছে। তো এইটা যখন আপনি বায়ারকে দিবেন, সিগনেচার অ্যাড করে যখন আপনি আপনার বায়ারকে মেল করবেন, তখন কিন্তু এটা দেখেন অনেকটা কিন্তু প্রফেশনাল মনে হচ্ছে, ঠিক আছে। তো বায়ার কিন্তু তখন আপনাকে রিপ্লাই দেওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তো আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন, আমি নিজেও এটা ট্রাই করি। সো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।